আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো গতকাল দীঘা থেকে অনেক কষ্টে বাড়ি ফিরলাম। অনেকটা লং রাস্তা ছিল, 6 ঘন্টা জার্নি করে বাড়ি ফিরেছি। আর ঈশানের পাপা যেহেতু পুরোটা রাস্তা ড্রাইভ করে এসেছিল, তো বাড়ি এসে ঘুমিয়ে পড়েছে সঙ্গে সঙ্গে। বিকেল 4টে নাগাদ আমরা ফিরেছি, কিন্তু শোয়া হয়নি। আর আমার কি করেই বা হবে, ঈশান তো গাড়িতে ঘুমিয়ে নিয়েছে। তো তাই জন্য ওকে ভাত খাইয়েছি, বেচারা তৃপ্তি করে ভাত খেয়েছে, কারণ দুদিন ভালো করে ভাত খায়নি ও। আর সন্ধ্যা 8টা নাগাদ রিশান ঘুমিয়ে পড়েছিল, কারণ ওই দুদিন ওর ঘুমের একটু ঘাটতি হয়েছিল। তো ও আর আমি 9:30 নাগাদ ঘুমিয়েছিলাম, আর সারা রাত আমরা কেউ আর উঠিনি। হ্যাঁ, আমি মাঝখানে খেতে উঠেছিলাম, কারণ আমার খিদে পাচ্ছিল, না খেয়ে ঘুমিয়েছিলাম রাতে। আর ওরা তো আর কেউ খাইনি বললেই চলে। তো আমরা তিনজন আর কেউ উঠিনি। পরের দিন সকালে উঠেছি, দেখতেই পেলে এক গাদা জামা কাপড় ছিল, সমস্তটা পরিষ্কার করতে হবে, করেও নিয়েছি। সকাল 7টার মধ্যে আমার 1 গামলা জামা কাপড় কাচা হয়ে গেছে। বাকিটা আর মানে বাইরে থেকে বেরিয়ে এসেছি, জামা কাপড় কাচবো না তা হয় নাকি। আর আকাশটাও রোদ ঝলমলে ছিল, তাই একসাথে 3 গামলা জামা কাপড় হয়ে গিয়েছিল। তো একসাথে সব কিছু কেচে নিয়েছি। আর সকাল 7টার মধ্যে অর্ধেকটা মতন কেচেছিলাম। আর রিশানকে ঘুম পাড়িয়ে বাকি যা ছিল সেগুলো বাকিটা কেচে নিয়েছি, ধুয়ে নিয়েছি। অতগুলো জামা কাপড় একা হাতে কেচে আর ছাদে তুলে নিয়ে আসতে আমার প্রায় বমি উঠে আসছিল। এখন হয়তো বলছি কথাটা অনেক সহজ লাগছে, কিন্তু বন্ধুরা বিশ্বাস করো, যখন ছাদে নিয়ে আসছিলাম তখন আমার মনে হচ্ছিল যেমন যখন আমি প্রেগনেন্ট ছিলাম ঠিক যেমন অবস্থা, যেমন লাগতো আমার, ঠিক গা গুলানো ভাব, একটা কেমন কেমন লাগতো, ঠিক সেরকম মুহূর্তেই আমার মনে হচ্ছিল। এতটা পরিমাণে ভারী ছিল। তো যাই হোক, নিয়ে এসেছি, অনেক কষ্টে মেলে দিয়েছি। আর নিজের জামা কাপড়, নিজের সংসারের কাজ নিজেকেই তো করতে হবে, তাই না? কাজ করার মধ্যে একটা আলাদা মজাও রয়েছে। আর এদিকে রিশানের পাপা সকালে এসেছিল বাড়িতে, ওকে খেতে দিলাম। আর রিশান দেখো একা একা কেমন খেলা করছিল, বেশ ভালো লাগছিল। আর রিশানের পাপা জানেই না যে আমি ভিডিও করছি, দেখতে পেলে হয়তো বলতো করো না করো না, বলতো তোমরা করো। আর 2 দিন ধরে শ্যাম্পু করে করে সমুদ্র স্নান করে রোজ তো শ্যাম্পু করতে হবে, নাহলে কোনো উপায় নেই, বালি কিচকিচ করবে। তো শ্যাম্পু করে তেল মাখা হয়নি, মাথাটা যেন তেল মাখার জন্য খাঁ করছিল, তাই আজকে জম্পেশ করে তেল মাখতে লাগলাম। আর এখন বর্ষাকালে ঠিকঠাক চুলে তেল শ্যাম্পু না করলে তো হেয়ার ফলের প্রবলেমে পড়তে হবে। তো তেলটা যখন মাখছিলাম, মাথায় যেন তেলটা দিচ্ছি যেন মেখে শান্তি হচ্ছিল। আর ওদিকে রিশানকে ওর পাপার সাথে পাঠিয়ে দিয়েছি, বললাম যে তুমি একটু নিয়ে ঘুরে এসো কিছুক্ষণের জন্য। আর হ্যাঁ, আমি কেমনভাবে তেল মাখি, কেমনভাবে অয়েল মাসাজ করি, তো তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো, তাহলে আমি একটা ভিডিও বানাবো শুধুমাত্র সেটা অয়েল মাসাজ কেমনভাবে করি। এটাতে তো আমি কোনো রকমে জাস্ট হালকা করে ছেড়ে দিয়েছি, কারণ হাতে সময় কম ছিল। এরপরে রিশান চলে আসবে বাড়িতে, ওকে স্নান খাওয়ানো সবটা করতে হবে, আমার নিজেকেও স্নান করতে হবে। তো যাই হোক, আমি মোটামুটি অল্পের ওপর থেকে করেই ছেড়ে দিয়েছি। আর আমি কেমনভাবে মাসাজ করি সেটা তো আজকে মেখে নিলাম, হালকা করে, তেমনভাবে করিনি। ও হ্যাঁ, আর আমাকে যারা কমেন্ট করেছিলে দীঘা ব্লগ পার্ট 1-এ, তো তাদের মধ্যে একজন হলো আরিয়ান মণ্ডল, লিখেছো যে বেস্ট ভিডিও অন ইউর ইউটিউব চ্যানেল। আর আনিশা মণ্ডল P3U লিখেছো যে লাভ ফ্রম কালিকাপুর, পাশে আছি। তো থ্যাংক ইউ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দেখো, একটু হলেও তোমাদের ভালো লাগে। আর তোমরা এত সুন্দর কমেন্ট করেছো, তোমাদের এই পজিটিভ কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে, অনেকটাই মোটিভেট হই। আর তোমরা যদি আমাকে আরও ভালোবাসা দাও, তো আমি আরও ভালো করে চেষ্টা করব ভিডিও বানানোর, আর আমি আরও মোটিভেট হব ভিডিও বানানোর জন্য। তো এই ছিল তেল মাখা পর্ব। ও
হ্যাঁ, আরেকটা কথা তো আমি বলতে ভুলেই গিয়েছিলাম। বাড়ি ফিরে এসে যেন মনটা সেই সমুদ্রেই পড়েছিল। একদম মানে মনে হচ্ছিল যেন এই স্নান করছি, এই করেছিলাম, এই ওই করেছিলাম, সেগুলোই যেন বারবার মনে হচ্ছিল। তো খুব মিস করছিলাম। তো যদি আবার পরে কখনো যাওয়ার সুযোগ হয় তখন যাব। তো মোটামুটি অনেক দিন পরে বাড়ি থেকে বেরিয়ে ভালোই লাগলো যে অনেকটা দূর ট্রাভেল করে। সবসময় তো যাওয়া বলতে এই আশপাশে কোথাও যাওয়া আসা হয়, কিন্তু আলটিমেট সেইভাবে অনেকটা দূরে। মানে রিসেন্ট হওয়ার আগে আমি গিয়েছিলাম, তখন আমাদের প্রথম বিয়ে হয়েছিল। তো তখন একবার দীঘায় গিয়েছিলাম, আর এই তোমাদেরকে তো বলেইছি। তো রিসেন্ট হওয়ার পর থেকে সেরকম কোথাও যাওয়া হয়নি, কারণ ও ছোট ছিল আর বাইরে বেশিক্ষণের জন্য নিয়ে যাওয়া যেত না, জ্বালাতন। মানে বাচ্চাদের যেমন হয়, বাচ্চাদের কি বাইরে বেশিক্ষণ রাখা যায়, বাড়িই ভালো। তো ভালোই লেগেছে। আর এদিকে তখন খাওয়া দাওয়া সব কিছু সেরে সন্ধ্যা হয়ে ঘুম টুম দিয়ে আবার সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার জন্য সন্ধ্যায় আজকে রিশানকে ম্যাগি দেবো। তো ম্যাগি একদম কোনো মশলা দিইনি বললেই চলে, জাস্ট সামান্য। আর সবার জন্য চা করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।